ছিল বাংলাদেশ থেকে স্বৈরাচারকে আমরা দূর করব। স্বৈরাচারী আওয়ামী লীগের দুঃশাসন থেকে বাংলাদেশের 18 কোটি মানুষ মুক্তি পাবে, এটাই ছিল বিএনপির প্রত্যয়। আজকে আমার কাছে ভাবতে অবাক লাগছে যে আমরা আজকে এই দেশ থেকে স্বৈরাচারের বিদায়ের পরেও আজকে আবার সারা বাংলাদেশের জেলায় জেলায় এই সমাবেশ করছি। এই টাঙ্গাইলের যে শহীদ স্মৃতি যে উদ্যান, সেই উদ্যানে আজকে লাখো মানুষের এই সমাবেশ আমাকে মুগ্ধ করেছে। কিন্তু আমি মুগ্ধ হবার পাশাপাশি আমি যে কথাটি একটু আগে বলেছি যে আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে। শুধু এইটুকু বলবো যে আজকে আপনারা টাঙ্গাইলে যে ঐতিহাসিক একটি সমাবেশ করলেন, সেই সমাবেশ টাঙ্গাইলের ইতিহাসে একটি নিদর্শন হিসাবে ইতিহাসের নাম লিখিয়ে রাখলেন। বাংলাদেশের মানুষ গত 16 বছর ভোট দিতে পারে নাই, তারা একটা জাতীয় নির্বাচন চায়, তাই তো? স্থানীয় নির্বাচন হবে, ফ্যাসিবাদের দুশরেরা স্বতন্ত্রের ব্যানারে আবার ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পাবে, সেটা কি উচিত হবে? কোনোভাবে নয়। পরিষ্কার বক্তব্য, সংস্কার চাই, কিন্তু ওইটুকু যেটুকু সংস্কার না হলে একটা নির্বাচিত সংসদ বলা যাবে না। সেটুকু সংস্কারের জন্য আগামী 6 মাস পর্যাপ্ত সময়। বাকি যে সংস্কার, সেই সংস্কার আমরা চাই, তার চেয়ে অনেক বেশি সংস্কার চাই। আপনাদের মনে আছে আমরা সারা দেশ ঘুরে ঘুরে সমাবেশ করেছিলাম। আমরা সেই সমাবেশ কেন? গণতন্ত্র, তার মানে গণতন্ত্র মানে না। এখন আবার অনেকে বলে আগে সংস্কার, পরে নাকি গণতন্ত্র, পরে নাকি নির্বাচন। নির্বাচনের বিকল্প বাংলাদেশে নয়। বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী, কাজেই নির্বাচন দিতে হবে, এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। আজকে বলতে চাই, অনেকেই ফ্যাসিবাদকে তলে তলে আপনারা অনেকেই শেল্টার দিচ্ছেন। আমরা বলতে চাই, জাতিসংঘ ইতিমধ্যে একটি রিপোর্ট প্রকাশ করেছে না, যে খুনি শেখ হাসিনা সকল হত্যার সাথে, গুমের সাথে জড়িত। কাজেই আমাদের দাবি আজকের এই সমাবেশ থেকে জাতীয় পাঠ্য বইয়ের এই যখন চুরি বাটপারি করে, দুর্নীতি করে বাংলাদেশের অর্থনীতিকে রসাতলে নিয়ে দ্রব্যমূল্য আজানের জন্য একটু বিরতি। সালের অগাস্ট মাস থেকে আমরা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। বাংলাদেশে ভোলাতে নূর আলমকে পুলিশ গুলি করে হত্যা করেছিল, সেই হত্যাকাণ্ড দিয়ে শুরু করে মুন্সিগঞ্জের শাওন, নারায়ণগঞ্জের শাওন, এমনি ভাবে সারা বাংলাদেশের 27 জন নেতা কর্মীকে পুলিশ গুলি করে করে হত্যা করেছিল। দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতি সকল নেতা আওয়ামী লীগকে এতিম বানিয়ে ভারতে পালিয়ে গিয়েছে। ভাই, ফসল হিসাবে গণতান্ত্রিক একটি সমাবেশে আমরা আজকে উপস্থিত হয়েছি, যেটা আওয়ামী লীগের সময় এই সুযোগ ছিল না। আমরা আজকে সহনীয় পর্যায়ে রাখার জন্য, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য, জাতীয় নির্বাচনের রুটম্যাপ ঘোষণার জন্য এই সমাবেশের আয়োজন করা হয়েছে। বিএনপি জনগণের দল,
নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান উপস্থিত রয়েছেন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজীপুরের কৃতি সন্তান কাজী সাইদুল ইসলাম বাবুল উপস্থিত আছেন। আমাদের গর্ব, আমাদের অহংকার, সারা বাংলাদেশের অভিসম্পাদিত নেতা বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ সকল নেতৃবৃন্দ, বাঙালির সকল নেতৃবৃন্দ যারা সামনে সম্পাদক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, 17 বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রাম, বিএনপির শত শত নেতা কর্মীর গুম হওয়া, লক্ষ লক্ষ নেতা কর্মীর কারাবরণ, হাজার হাজার নেতা কর্মীর পুনরুত্থানের মধ্যে দিয়ে এবং 24শে জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার বাংলাদেশ থেকে বিতরণের পরে আমাদেরকে আবার সমাবেশ করতে হচ্ছে। আমরা সমাবেশ করছি বিগত 15 বছর অত্যাচার নির্যাতনের মধ্যে থেকেও আমরা দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য কথা বলেছি। আমরা শৃঙ্খলা উন্নয়নের জন্য হরতাল করেছি, অবরোধ করেছি, সংগ্রাম করেছি, আমরা জীবন দিয়েছি। আজকে এই সরকারের সময়ে আমাদেরকে আবার একই দাবিতে সমাবেশ করতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই সরকার যতটা দ্রব্যমূল্য সিন্ডিকেট ভাঙার জন্য কাজ করছেন, তার যে কিছু ব্যক্তির উচ্চাকাঙ্ক্ষা, কিছু স্বপ্নের উচ্চ বিলাস এই চেষ্টা পুরুষ করবার জন্য এরা রাজনীতি করছেন। আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে 11 সরকারের মতো একটি বিরাজনীতিকরণে আজকের এই ঐতিহাসিক বিশাল জনসভার সম্মানিত সভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনমন্ত্রী জনতা জনাব হাসানুজ্জামান সাহেব, তার জন্য আপনারা অধিক আগ্রহে অপেক্ষমান। আমার অত্যন্ত প্রিয় নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সভাপতি আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সারা বাংলাদেশের তিনি জাতীয় দলের পক্ষ থেকে জোরালো অবদান রেখেছেন। আমাদের বৃহত্তর ময়মনসিংহের তিনি সন্তান কেন্দ্রীয় বিএনপির প্রধান সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আমাদের মাঝে উপস্থিত আছেন। কালিয়াতির কৃতি সন্তান ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক বেনজির আহমেদ টিভি সহ মন্ত্রিপরিষদ নেতৃবৃন্দ এবং উপস্থিতি। কথা পরিষ্কার, স্বাধীন সরকার আন্দোলনের মধ্যে অসংখ্য নেতা কর্মী জীবনের আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচারী শেখ হাসিনা ওদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। আজকে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার হয়েছে সেই সরকার